হ্যালো। হুম। কি ব্যাপার, কি খবর? কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি মোটামুটি। আম, বুঝলাম না, সারাটা দিন গেল, আজকে কি এতটাই বিজি যে আমার কথা একটু মনেও পড়লো না? আমি তো রাতে আসতেছি বাসায়। আসবো না? মানে? রাতে আসবো তো তোমার কাছে আসবো, তোমার বুকে আসবো, তোমাকে আদর করবো। কিন্তু তুমি যেভাবে চুপি চুপি বাসায় আসো, ব্যাপারটা যদি কেউ দেখে তাহলে তখন কি হবে? কেউ জানতে পারবে না, আগের মতোই আসবো। তা ঠিক আছে, কিন্তু বলেই তো চোরের 10 দিন গৃহস্থের একদিন, তখন যখন হচ্ছে আমি ধরা পড়ে যাব তখন তুমি আমাকে বাঁচাবা। হুম মানুষ তখন কি বলবে যে একটা রাতের বেলা একটা ছেলে চুপি চুপি একটা মেয়ের কাছে আসে, কত মন্দ কথা বলবে। বিড়াল তো দুধ খেতে রাতেই আসে, তাই না? যাও, এই তো তুমি এত দুষ্টু দুষ্টু কথা বলো না। হুম। আসতেছি, রাতে রেডি থাকো কিন্তু। তাই? হুম। হুম, কোন ড্রেসটা পরবা বলো তো? তুমি বলো। ওই যে আমার পছন্দের কালার, আহ, লাল। আচ্ছা ঠিক আছে। কোনটা আম, বলো তো? লাল যে নাইটিটা কিনে দিয়েছিলাম সেটা। ও, হ্যাঁ হ্যাঁ। আর তোমার পছন্দের খাবার কিনে আসবো। কিছুই লাগবে না আমার, না জাস্ট না, তুমি আসলে হবে। সেটা তো আমি আনবোই। তুমি খাবা আর আমি আনবো না, সেটা কখনো হয়? উম, আচ্ছা তাহলে এক কাজ করো, যে আমার জন্য তুমি তো জানো আমার ফুচকাটা খুবই ফেভারিট, ওটাই নিয়ে আসো। সেটা তো নিয়ে আসবো, কিন্তু বেবি, এত রাতে ফুচকা কোথায় পাওয়া যাবে তুমি বলো তো? বারে তাহলে ফুচকা না আনলে, তুমি তো জানো আমি কিটক্যাট, ডেয়ারি মিল্ক এই চকলেটগুলো অনেক লাইক করি, তাহলে চকলেট নিয়ে আসবে। ঠিক আছে, তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো। আর আর কি? আমাকে তো কিছু দিতে হবে, তাই না? মানে তুমি আবার কি চাচ্ছ? ওই যে চকলেট যেভাবে চুষে চুষে খাও। এই এই তো আবার শুরু হয়ে গেছে তুমি। আচ্ছা আগে আসো তো। আমি তো আসবো অবশ্যই। হুম, আমি তো তোমাকে বলেছি যে আজকে আমি আসবো। তুমি আমার পছন্দের সে লাল নাইটিটা পরে থাকবে, আর আমি তোমার জন্য কিটক্যাট নিয়ে আসবো। এক পাশে তুমি কিটক্যাট খাবে, আরেক পাশে তুমি আঙ্গুর ফল খাবে। হুম, আচ্ছা যাই হোক, তো তোমার আজকে কি তাহলে এর জন্য তুমি অফিস থেকে কি তাড়াতাড়ি এসে পড়বে তারপরে এখানে আসবে? আমি তোমার ওখানে ঠিক রাত 1টায় আসবো। ও মা, এত রাতে কেন? হুম, যেন কেউ দেখতে না পারে। তো এত রাত তুমিও জাগবা আর আমারও রাতের ঘুমটা তুমি নষ্ট করবা না? যত রাত হবে ততই তো আদর করতে অনেক মজা হবে, শোনা। তুমি তবে দুষ্টু হলেও তুমি কিন্তু অনেক রোমান্টিক। তুমিও যে অনেক রোমান্টিক, সেটা কি তুমি বোঝো? কি জানি, নিজেরটা তো নিজে বুঝি না। তুমি কিন্তু আজকে আমাকে অনেক আদর করবে। উম, বারে তোমাকে তো অনেক ভালোবাসি, আদর তো করবই। হুম। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি, তুমি খাওয়া কখন? আমি খাবো রাত 9টায় খাবো। 10টায় বাসায় যাব। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো। তারপর রাত 1টা বাজলে তোমার কাছে। ও, ভালো। তারপর শুনছিলাম তোমার আম্মু নাকি কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিল, সে কি এখন সুস্থ? হ্যাঁ, অসুস্থ হয়েছিল, এখন সুস্থ হয়েছে। ও, যাক ভালো। এই শোনো না, বলো। দাও না একটা। ওটা বাস্তবেই দিব, ফোনে আর দেয়া লাগবে?
দাও না, মন চাচ্ছে। সত্যি? হুম। আচ্ছা যাও। সত্যি দিয়েছো? হুম, আমি তো জানি তুমি আমাকে দিবা। সেটা তো অবশ্যই। হুম। তারপর? এই শোনো না, বলো। কি করছো তুমি? এই তো বসে বসে তোমাকে খালি মিসই করি, বেশি মিস করি আর মনে মনে কিস করি। তাই? হ্যাঁ। আমার মনেও ভাবছিল, মনে মনে মনটা আমার বলতেছিল যে তুমি ঠিক এটাই করতেছিলে। আচ্ছা, তুমি কি পড়ে আছো এখন? 3 পিস। তাই? হুম। নাইটিতে তোমাকে অনেক সুন্দর লাগে। ভালো। আর তুমি যখন নাইটি পরে, যখন আমি তোমাকে আদর করি, তুমি যখন রেগে যাও, তখন আরো বেশি সুন্দর লাগে তোমাকে। তাই নাকি? হ্যাঁ, অনেকে তো বলে রাখলে নাকি ভালো লাগে, সেটা ছেলেই হোক বা মেয়ে হোক। হুম। সত্যি, আমি যখন তোমাকে দেখি তুমি রেগে যাও আর তোমার শরীরে অল্প কাপড় থাকে, তখন না সত্যি সত্যি তোমাকে আরো বেশি সুন্দর লাগে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তা ঠিক, কিন্তু বিয়ের আগে কিন্তু অনেকেই মুখে মুখে অনেক ভালোবাসা দেখায়, কিন্তু বিয়ের পর কিন্তু ভালোবাসা পালায় পালায় যায়। আমি কিন্তু তোমার সাথে অনেক দুষ্টুমি করবো। হ্যাঁ, তাহলে তো আমিও অনেক হ্যাপি, কিন্তু তারপরে যদি আবার বিয়ের পরে এই ভালোবাসা হারায় যায় তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। ভালোবাসা হারাবে না। তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তাহলে রাত্রে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ওকে, বাই। ওকে, বাই, লাভ ইউ।